আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে একটা কঠিন রোগের আলোচনা করব। এই কঠিন রোগটা হলো রেটিনার রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। রেটিনার রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা, আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন। রেটিনা হলে যে দুইটা যে চক্ষু আছে আমাদের, এই চক্ষুর একেবারে নিচের যে অংশটা, সেইটাই আসল, সেইখান থেকেই সব কিছু পরিচালিত হয় এবং ওইখান থেকেই আলো বিকশিত হয়। কারণ ওই অসুখ ওইখানে যদি কোনো অসুখ হয়, গোলযোগ হয়, তাহলে চক্ষুটা রক্ষা করা খুব কঠিন। ওই দিন দেখছিলাম একটা রোগী, ওই মাদ্রাসায় পড়ে, ইন্টারমিডিয়েটে পড়ে, এইরকম একটা বয়সের ছাত্র, মাদ্রাসার ছাত্র আর কি। তো যা হোক, তারও এই রেটিনার সমস্যা, রক্তক্ষরণ, তার কোনো ডায়াবেটিস নেই, কিছু নাই, এমনি। কাজে দেখা গেল ডায়াবেটিস ছাড়াও এই রেটিনার সমস্যা হতে পারে, যে কোনো কারণে হতে পারে। আর যাদের ডায়াবেটিস হয়েছে, শতকরা হাজারে অন্তত একজন ডায়াবেটিস রোগীর এই রেটিনা আক্রান্ত হয়। কি আক্রান্ত হয়? ওই স্ট্রোক করে রেটিনায়, রেটিনায় রক্তক্ষরণ হয়। এই রক্তক্ষরণটা হালকাও হয়, কারো কারো মাঝারি, কারো কারো গভীর। গভীর হইলে সাথে সাথে পোড়া চোখ ওই লাল হইয়া যায়। লাল হইয়া তারপরে অত্যন্ত ব্যথা, সাথে সাথে ওই ভালো চিকিৎসা না দিলে তার কঠিন অবস্থা। আবার এই যে রেটিনার সমস্যা, এটা এক চোখও হইতে পারে, দুই চোখও হতে পারে। আবার কারো কারো ওই রেটিনার মধ্যে চর্বি জমে, কারো কারো রেটিনার মধ্যে পানি জমে। একটাই স্ট্রোক করে রক্তক্ষরণ, আর একটা আবার পানি জমে। একটায় রক্ত জমে, আর একটায় ওই যে চর্বি জমে। আবার দুইটার মধ্যেও হয়। সাধারণত স্ট্রোক করে একটা, কিন্তু সমস্যা দুইটা দেখা দেয়। দেখে একটার দেখার সংকুচিত হয়ে যায়, আরেকটার দেখার একটু ওই রকমই থাকে, আংশিক ছায়া পড়ে যায় কোনো কোনো কারো কারো চোখে। ওই রেটিনার থেকে এইগুলা হয়, বুঝলেন না? তো যা হোক, ইত্যাদি ইত্যাদি, কারো ব্যথা থাকে, কারো কারো থাকে না, কারো আরও বিভিন্ন সমস্যা। তা আমি দেখছি এই বিষয়ে হোমিওপ্যাথি ডাক্তাররা সবচেয়ে মায়ের খেয়েছে, বেশি মায়ের খেয়েছে। একটু পরে বলতেছি। এই রেটিনার সমস্যায় হোমিওপ্যাথিকের মধ্যে, বইয়ের মধ্যে অনেক ওষুধ লেখা আছে। কি লেখা আছে? লেখা আছে ক্যালকেরিয়া ফ্লোর। ক্যালকেরিয়া ফ্লোর আপনার হোমিওপ্যাথি সরাসরি হোমিওপ্যাথিকেরও আছে, বায়োকেমিক্যালও আছে। সবচেয়ে কাজ করে কাগজে কলমে লেখা। কোস্টিকাম, কোনিয়াম, রাস্টক্স, পালসেটিলা, ফসফরাস, হাইপেরিকাম, আর্নিকামন্ট, সিমফাইটম, আরও বিভিন্ন ওষুধ আছে এই রেটিনায় কাজ করে, বই পুস্তকে লেখা। কিন্তু আমি এই দীর্ঘ দিনের হোমিওপ্যাথিকের অভিজ্ঞতায়, রোগীর সেবায়, রোগীর চিকিৎসায় দেখতে পাচ্ছি রেটিনায় এর একটা ওষুধও কাজ করে বলে আমি এই পর্যন্ত পাই নাই। আর সাথে সাথে ওই যে সিনেরেরিয়া সাক্কাস নামে একটা জার্মানির ওই ড্রপ, ওটার সাথে সাথে দিয়ে দেখছি। খুবই নাম করা, রেটিনা ভালো হবে, এই হবে। কোনো কাজ পাই নাই ওই হোমিওপ্যাথিকের কোনো ওষুধে। এই রেটিনায় চোখের উপরের অংশে যে কোনো জায়গায় খুব ভালো কাজ করে, পর্দা টর্দা অন্যান্য, কিন্তু রেটিনার পর্যায়ে যে পৌঁছাবে এরকম কোনো ঔষধ নাই। এটা মনে রাখবেন আপনারা। কারণ অনেক হোমিওপ্যাথিক ডাক্তার আস্থাবাদী, নিজের ডায়াবেটিস, নিজের রোগেই, নিজেরই চোখে রেটিনার সমস্যা, কিন্তু দেখা গেছে পরে চক্ষু অন্ধত্ব বরণ করছে, অন্ধত্বের দ্বারে চলে গেছে। এখন অন্য যে শাস্ত্র আছে চিকিৎসার, ওই এখানেও প্রায় একই অবস্থায়, রেটিনার চিকিৎসা নাই বললেই চলে। অ্যালোপ্যাথিকে দেখা যায় ওই দেয়, ওই যে ড্রপ দেয়, বা চোখের কি নাকি বলে ওটাকে, ওই যে ভিটামিন দেয়, বা আরও কিছু ট্যাবলেট দেয়, কাজ করে না।
ওই স্তরে পৌঁছায় না অ্যালোপ্যাথিকে। তারপরেও ভরসা, কি ভরসা, তারা নানান পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়, ওই ইনজেকশন দেয়, তারপরে ওই ইয়ে রশ্মি দেয় কাকেও কাকেও, আবার কারো কারো ওই অপারেশন করে। খুব যে কাজ হয় তাও না, তারপরও অন্য যে কোনো চিকিৎসা শাস্ত্র আছে অ্যালোপ্যাথিকের এই যে কয়টা ব্যবস্থা, ইনজেকশন, তারপর ওই রশ্মি বা ওই যে ওই অপারেশন, এইগুলো অনেক বেশি নির্ভরশীল। কারণ চিকিৎসা তো করতেই হবে, না হইলে এই এই সমস্ত অ্যালোপ্যাথিকের ব্যবস্থা যে তিনটার নাম বললাম, এইগুলো যদি না নেন তাহলে চোখ, গ্লোকোমা, অন্ধত্ব ইত্যাদি ইত্যাদি অন্ধ হয়ে যেতে পারে, এবং অনেক ডায়াবেটিসের রোগীর চোখ ড্যামেজ হয়ে অন্ধ হয়ে যায়। কাজেই হোমিওপ্যাথি যে এই রেটিনার বিষয়ে যে ওই মানে কার্যকরী না, এই জিনিসটা আপনাদের মনে থাকতেই হবে, বুঝলেন না? তো ভালো থাকুন বন্ধুগণ।